তদন্তকারী অফিসার পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আমাদের তেজগাঁ শিল্পাঞ্চল থানার টিম নিয়ে গত 14 তারিখ রাতে অভিযান পরিচালনা করে প্রথমে সেই যে সাব ডিলার তার যে এবি ড্রাইভ লিমিটেড তার শোরুমের নাম, সেটি ম্যানেজিং ডিরেক্টর যারাকে গ্রেপ্তার করে আটক করে জারাক আহমেদকে। আটক করার পরে তার দেয়া তথ্য মতে আমরা গাজীপুর জেলা এবং গাজীপুর মেট্রোর মধ্যে অভিযান পরিচালনা করে সেখান থেকে আরেকজনকে আমরা আটক করি। তার নাম আবুল কালাম রেফতিয়ার। তার দেয়া তথ্য মতে আমরা এই আবুল কালাম রেফতিয়ারের এক আত্মীয়র বাসা এই আফতাবনগর থেকে আমরা দুইটি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই দুইটি গাড়ি উদ্ধার করার পর আমরা এই আবুল কালাম রেফতিয়ার বলে যে আরো এক ব্যক্তির নাম বলে, নাম সজল, যে তার সঙ্গে যোগাযোগ করলে আমরা আরো দুটি গাড়ির সন্ধান পেতে পারি। পরবর্তীতে যখন সজলের কাছে আমরা যাই, আমাদের টিম যায়, যাওয়ার পরে সজল আরো দুই ব্যক্তির নাম বলে, রুবেল এবং সাইদুর। এই রুবেল এই সাইদুর তখন আমাদেরকে এই দুইটি গাড়ি এই নারায়ণগঞ্জের একটি স্থান থেকে এই দুটি গাড়ি আমরা পরবর্তীতে পাই। পাওয়ার পর আমরা 4টা গাড়ি উদ্ধার করতে সক্ষম হই এবং এই প্রতারণার কাজে নিয়োজিত যে 5 প্রতারক, এই 5 প্রতারককে আমরা তখন আটক করে থানায় নিয়ে এসে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেই। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে 4টি গাড়ি আমরা উদ্ধার করেছি, এজাহারে প্রাপ্ত গাড়িটি হচ্ছে 2023 মডেলের একটি টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি, 2018 মডেলের একটি টয়োটা ভেলফেয়ার জিপ গাড়ি, 2018 মডেলের একটি টয়োটা স্কয়ার মাইক্রোবাস, 2019 মডেলের একটি টয়োটা এক্সিও প্রাইভেট কার। এবং এই গাড়ি এবং আসামিরা এখন আমাদের হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা আরো অনেক তথ্য পেয়েছি এবং একাধিক প্রতারণার শিকার ব্যক্তি বর্গ আমাদের থানায় আমাদের সাথে যোগাযোগ করেছে যে এই প্রতারক চক্র বিভিন্ন সময়ে তারা আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে এই তারা তাদের প্রতারণা করেছে তাদের সাথে, এটি আমাদের কাছে তথ্য আসতে শুরু করেছে। তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন যে এটি আগে একটু বেড়েছিল। আমরা গত 4-5 দিন আগে সেখানে একটি ব্লক রেড দিয়েছি। আমরা ব্লক রেড দিয়ে প্রায় 40 জন কিশোর গ্যাং এবং ছিনতাইকারী, চাঁদাবাজ, এরকম 40 জনকে আমরা কিন্তু সেদিন আটক করে আমরা তাদেরকে আইনের আওতায় এনেছি। এখন আমাদের সেখানে টহল টিম, ফুড পেট্রোল, সেই সাথে শুরু করে সেখানে বিভিন্ন জায়গায় আমরা টেম্পোরারি চেকপোস্টের ব্যবস্থা করেছি। তার ফলে বিগত সময়ের চেয়ে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে আসছে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। না, আমাদের আরো কাজ করার জায়গা রয়েছে। আমরা সেগুলো সামনে নিয়ে আমরা সবাই, থানা পুলিশ থেকে শুরু করে ডিবি পুলিশ থেকে শুরু করে আমরা সবাই একসঙ্গে সেই মোহাম্মদপুর এলাকায় আমরা কাজ করে যাচ্ছি। এই ধরনের প্রতারকগুলো বিভিন্ন সময় দেখা যায় আইনের ফাঁকফোকর দিয়ে দ্রুত জামিন নিয়ে একই ধরনের প্রতারণা জড়িয়ে পড়ে। এটাকে কি প্রশাসনিক ভাবে কোনো ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা যায় কিনা, যে মামলায় কোনো দুর্বলতা আছে বিধায় তারা তাড়াতাড়ি বের হয়ে যায় এবং একই প্রতারণা জড়িয়ে পড়ে? না, জামিন দেওয়ার বিষয়টি তো বিজ্ঞ আদালতের এখতিয়ার। তো আমরা তাদের বিরুদ্ধে যেন চার্জশিটে আমাদের যেন কোনো গাফিলতি না থাকে, তাই আমরা সিনিয়র অফিসাররা সেটি মনিটর করব।